এই যে পুরা চরটা একবারে মানে একবারে দূর পর্যন্ত চাইলে মানে একটা থিমের মতো বোঝা যায় আর কি। হোসেনপুর উপজেলা ভবন আর এটা হচ্ছে হোসেনপুর পৌরসভা ভবন। নতুন ব্লগে সবাই স্বাগতম। আজকের ব্লগটিতে আমাদের একটা বড় ভাই আছে, হীরা ভাই। হীরা ভাইয়ের ছাদের উপর থেকে মনে করেন যে হোসেনপুরটা এত সুন্দর দেয়া যায়, এত সুন্দর দেয়া যায় যা বলার মতো নয়। এই যে আমার বড় ভাই হীরা ভাই। হীরা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে চিন্তা করছি আপনার ছাদ যে বিল্ডিংটা করছেন, এই যে বিল্ডিংটা করছেন আপনার, এটা হচ্ছে হীরা ভাইয়ের বিল্ডিং। আর আমরা আছি বর্তমানে নতুন বাজার টু হোসেনপুর রোড। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই একটা কথা আছে আপনার সাথে কথা হলো যে আসসালামু আলাইকুম ভাই। এই আপনারা যে বিল্ডিংটা করছেন কি উদ্দেশ্যে করছেন? এটা ভাড়া দিবেন নাকি? ভাড়া বলতে গেলে নিচতলা তো ভাড়া দেওয়াই। নিচতলা ভাড়া দেবেন? উপরে যেগুলো আছে এগুলো ভাড়া দিতেন না? না, দিতেন না কেন? উপরে দোতলা হলো কোনো ব্যাংক প্রতিষ্ঠান নাই, দোতলা ব্যানার টানানো। ও এটি ভাড়া দিবেন না? দোতলা শুধু, তিনতলা তা চারতলা আজকে তো নিজেরাই থাকবো। মানে বিষয়টা হলো যে আজকে মানে আমার দর্শকরা চলো আপনার উপর থেকে যদি হোসেনপুরটা দেখাইতেন। চলো। তো একটু একটু দাঁড়ান, আমি আগে একটু দেখাই। সামনে হয়েছে হোসেনপুর উপজেলা ভবন আর এটা হচ্ছে হোসেনপুর পৌরসভা ভবন, বুঝছেন? আর এক কথায় বলতে পারেন আজকে কিছুটা মেঘলা আকাশ। এখানে ব্যাংক প্রতিষ্ঠান সকল কিছু আছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করাম। আমরা এখন আপনাদের দেখাইবাম মানে পাঁচতলার উপর থেকে আমাদের হোসেনপুরটা কেমন এটা দেখাইবাম। আর নিজেও দেখবাম অনেকদিন হয় যে উপর থেকে নিজের হোসেনপুরটা দেখি না কেমন, তো বাইরে নিয়ে আবার ছাদে উঠতেছি। তো চলেন আমরা ছাদে যাই। আমরা ভাইয়ের বাসায় ঢুকতেছি। ভাই এটা কি ভাড়া দিচ্ছেন? প্রিয় দর্শক, এটা হইব ফার্নিচারের দোকান। মানে শহরের মধ্যে যা যা বিল্ডিং করে তারা সবাই মনে করেন যেন এই নিচতলাটা বাড়াই দেয় আর কি। ভাই এটা কি ভাড়া দিছিলেন না? না, এটা তো দোতলা ভাড়া দেওয়া হয়েছে না, হ্যাঁ। মানে নিচতলা ভাড়া দেওয়া হয়েছে আর কি। নিচতলা তাদের মাল রাখতে আর কি, মানে অন্য জায়গায় নিয়ে গেছে তো ফোর করে দিব, এই জন্য আর কি আপাতত রাখার জন্য উপরে রাখছে আর কি। ও আচ্ছা, যেমন এই টেবিল গুলা কি এটা কি খাবারের লাগে বয়ে দিচ্ছে নাকি? এটা কি ফার্নিচারের দোকানের? তাহলে তো আপনাদের বাসায় মনোরঞ্জন নিজেরাই এনে বইয়া খাইতে পারবেন। ঠিক আছে, তিনতলায়। এমনকি আমরা তিনতলায় যাই। ওইটা কৃষি ব্যাংক। মানে আমাদের পিছনে যেটা দেখতেছেন ভবনটা, এটা হচ্ছে কৃষি ব্যাংকের ভবন। আমরা এখন আছি, এটা তিনতলা না ভাই? হ্যাঁ, তো এই বালুকারি ন এদিক দিয়ে রুম করবেন। আমি তিনতলা থেকে দেখাইতেছি পৌরসভা ভবন, কত সুন্দর দেখেন। এই হলো পরিবেশ আমাদের হোসেনপুরের, বুঝছেন? আর মেঘলা আকাশ, আমি উপর থেকে আরো দেখাম ভাই। তাহলে চলেন আমরা আরো উপরে যাই নাকি? প্রিয় দর্শক, আমার বড় ভাই হীরা ভাই, উনি আসলে নামাজ টামাজ পড়ে আর দাঁড়িয়ে আছে। ভাই ভাই কি পরিবেশ দেখাইতেছে! এটা হলো ভাইয়ের সাদ আর কি। ভাই এই যে এই নছিদ্র করা কেন ভাই? পানি পাইপ উঠবার কেজি পাইপ গুলো না? হ্যাঁ, পানি নামার সম্ভবত এটা। এটা কি যে এদিক দিয়ে গেছে? বড় ভাই, ভাই এই আপনার ছাদের উপর থেকে কোন কোন প্লেসটা দেখা যায়? ছাদের উপর থেকে এটা হলো চর বিশ্বনাথপুর আর কি, ঠিক আছে? টুমের চরও বলে আর কি। ওইখান থেকে পুরা চর, মানে আশেপাশের এই যে ওই যে বেলি ব্রিজ, মানে সব কিছুই প্রায় চরের সব কিছুই দেখা যায় আর কি, গ্রাম্য পরিবেশ। আবার এই দিক দিয়ে গেলে, সামনে গেলে এই যে পৌরসভা উপজেলা, মানে এই দিক দিয়ে রাস্তা, চৌরাস্তার থেকে হনুমানতলা পর্যন্ত সব কিছুই দেখা যায় আর কি। আমরা এখন কয় তলার মধ্যে আছি? আমরা আছি চারতলা ছাদের উপর। চারতলা ছাদের উপর। আচ্ছা, আপনার পিছনে পাঁচটা এই এলাকার নাম কি? এলাকাটার নাম হইলো চর বিশ্বনাথপুর। আবার কেউ কেউ টুমের চরও বলে। টুমের চর। টুমের চর, চর বিশ্বনাথপুর। আচ্ছা, ওই পাঁচটাতে কোন চর বলে? ওইটারে বিশেষ করে এই যে
শৌকত ভাই আছে না আমাদের বড় ভাই ওনার সাত- বাসা এদিকে। হ্যাঁ, ওই যে ভাইয়ের বাড়ি হইলো ওই যে হাই ওইখানে বছরটাকে ওটার পাশে বসে। সাহেবের চর হইলো আর উপর থেকে দেখানো যাইব আর ওটাই কি চলেন, হ্যাঁ। তাহলে চলেন আমরা হ্যাঁ, চল। উপরে যাই। এই যে এখান থেকে মোটামুটি আর একটু ভালো দেখা যায়, ঠিক আছে। বাহ, মাশাআল্লাহ। এই যে পুরা চরটা একবারে মানে একবারে দূর পর্যন্ত চাইলে মানে একটা থিমের মতো বোঝা যায় আর কি। ওইবার দিয়ে পাশে নদী, আবার এই পাশ দিয়ে মেইন তাহলে রোড। আমরা কয়তলায় আছি? এখন কয়তলায় আছি? এখন তো একতলা ছাদ। তাহলে ছাদে। আগে একটা ভুল বলছিলাম। আচ্ছা, সমস্যা নাই। এখন যান, তাহলে তাহলে হ্যাঁ উপরে যাওয়া যায় আসো। প্রিয় দর্শক, আমরা আরো উপরে যাই। ভাই, এত রিস্ক নেওয়া ঠিক না। না এটা তো আমার কাছে ভয় লাগে না আমার। এই দেখো এই যে বাইক কি এই রাস্তাটা কিভাবে ঘুরতেছে সেইভাবে পরিচিত। দেখাই আপনাদের হোসেনপুরটা। আর এখান থেকে মানে একবারে এই যে বাজার সাইড, এই যেটা পৌরসভা, এই যে পৌরসভার বাগান, এই যে শিমুল গাছটা, এটা হলো ভূমি অফিসের আন্ডারে আছে বর্তমানে। এই যে এই দিক দিয়ে চাইলে বাজার দেখা যায়, আবার এই দিক দিয়ে চাইলে এই যে কুড়িঘাট পার হইয়া নতুন বাজার থেকে ধরিয়া এই যে নদী, এই যে কিন্তু নদী জার্মানির কারণে বোঝা যাইতেছে না, পানি বোঝা যায় না। এই যে আবার এই যে এদিক দিয়ে চর এলাকা, একটা সুন্দর পরিবেশ। তো প্রিয় দর্শক, আমি আপনাদের একটা কথা বলি, এই আমরা যেই পাঁচতলা ভবনের উপরে আছি, এটা হচ্ছে হোসেনপুর পৌরসভার সামনে। আর কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় আমরা বর্তমানে এখন আছি। আর আমাদের হোসেনপুর বাজারটা কেমন একটু ঘুরে যেতেছি। আমি প্রতিটা ব্লগের মাধ্যমে আমি আমার পার্সোনাল লাইফস্টাইল দেখাইবাম প্রতিটা ভিডিওর মধ্যে আর কি। আপনারা আশা করি আমার ভিডিও এগুলো সাবস্ক্রাইব করবেন। আর আরো একটা কথা আছে যে ভাই, আপনার বাড়ি কি কোন জায়গায়? গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি মূলত জিনারি জিনারি ইউনিয়ন। চর হাজিপুর। জিনারি ইউনিয়নটা পড়ছে ওই দিকে আর কি, চর হাজিপুর। তো চর হাজিপুরের মানুষ, আর মানে হোসেনপুরের মধ্যে 6টা ইউনিয়ন, এই 6টা ইউনিয়নের মানুষ আমাদের হোসেনপুর বাজারে এসে বসবাস করে। আমাদের বাড়ি হচ্ছে আড়াইবাড়ি ইউনিয়ন, বাইরের বাড়ি হচ্ছে জিনারি ইউনিয়ন। জিনারি ইউনিয়ন থাকলেও ছোট থেকে এখানেই থাকে, কিন্তু বাড়িতে আবার সবকিছু আছে। বায়ু শুরু থাকে না, তাই আমরা শুরু থাকি না, তাই মূলত বিষয়টা হলো যে ওই যে দেখো বালুর চরটা দেখা যায়, এই বলে চর। হ্যাঁ, ওইটাই আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এটা হলো সাহেবের চর। তাই নাকি? তো প্রিয় দর্শক, আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের হোসেনপুরটা দেখানো, মানে আমার এলাকাটা দেখানো, আমার এলাকার আশপাশটা কেমন, আমি কোন জায়গাটার মধ্যে আছি, বসবাস করি, আমার হোসেনপুর শহরটা কিরকম কেমন। মানে আমি আপনাদের বলি, প্রত্যেকের কাছে প্রত্যেকের শহর অসাধারণ নাকি? আমার কাছে আমার শহর মায়ার শহর, অসাধারণ শহর। এটাই হচ্ছে হোসেনপুর শহর। এই নিয়ে আপনি আনাইস মল, সজ মল, ছাগল মল, তারপরে ধরেন জুতা মল, কাপড় মল, কোনো মল বাকি নাই আপনারা যে এই জায়গায় পাবেন না, বুঝছেন? আর মানুষ হিসাবে তো বলার মতো ভাষাই নাই। আপনারা এই হোসেনপুরে একবার ঘুরে যান, আইন আমরা লদে আশাঘাত করুন, তাহলে বুঝতে পারবেন আমাদের হোসেনপুর মানুষ কিরম। আর এই দিক দিয়ে হচ্ছে চর এলাকা, এই যে দেখুন কৃষি চাষ লিয়া আছে, এদিক দিয়ে এরা মনে করুন কৃষি চাষ লিয়া আছে। আর এই যে নদীটা দেখতেছুন, এই নদীটা এক সময় পানি আসিন, এখন নদীটা কিছুটা মরার মতো হয়ে গেছে, বুঝছেন? একটা নদী বান টান দিয়ে, সময়ের পরিবর্তনে বান টান দিয়ে আর কি নদীটা ভরা হয়ে গেছে। এখন আশা করি আস্তে আস্তে নদীগুলো সব খোলা হইব। আর এই যে দেখুন একটা জিনিস দেয় আপনারা, এই যে এটা হচ্ছে আমাদের হোসেনপুরের রাস্তা। এই রাস্তার মধ্যে 24 ঘন্টায় গাড়ি চলমান থাকে, বুঝছেন? 24 ঘন্টায় গাড়ি চলমান থাকে। এই যে দেখুন একটা শুধু মিনারের মতো দেখা যায়, দেখছেন? এই যে মিনারের মতো দেখা যায়, এটা হচ্ছে হোসেনপুর মডেল মসজিদ। প্রতি উপজেলার মধ্যে এটা মডেল মসজিদ আছে। আর মনে করুন যে হোসেনপুরের যে বড় স্কুল সবচেয়ে, হোসেনপুর হাই স্কুল এখানে আছে। আর এই দিক দিয়ে সব মার্কেট, মানে আমার
শহরটা আমি দেখাইলাম আর কি। হোসেনপুর, আমি এই শহরে বসবাস করি। আপনারা কে কোন শহরে বসবাস করুন আমার একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমার হোসেনপুর শহরটার মধ্যে উঠতে আমি দেখাইলাম যে আমার এলাকাটা কীরকম, আশপাশটা কীরকম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন এলাকার তা হইন। আমরা একটু পরিচিত হইলাম আর কি, একজন আরেকজনের সাথে পরিচিত হইলাম, সম্পর্ক বাড়লো। তো পরবর্তীতে আপনাদের আমি হয়তো আমার পার্সোনাল লাইফের কিছু বা কোন জায়গায় যাই এই ভিডিওগুলো দেন। আশা করি আমার ভিডিওগুলো সবাই দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হীরা ভাইয়া ছাদের মধ্যে আসি, এই সাইডটা কে হোসেনপুর শহরটা কীরম লাগছে এটা কমেন্ট করে জানাবেন। আর সবাই দর বাইন হীরা ভাইয়ের লাগিয়া আর আমার লাগিয়া, সবাই আমরা লাগে দর বাইন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের মাঝে আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে আমাদের হোসেনপুরটা কিছুটা দেখাইলাম। পরবর্তী ভিডিওর মধ্যে আপনারা ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাইবেন এই হোসেনপুর শহরটা পুরাটা ঘুরায়া। আপনারা যদি চাইন কমেন্ট করবেন, বাইক দিয়ে পুরো রাস্তাগুলো দেখাইবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন লগে সবাই আবারও স্বাগতম জানাই। আল্লাহ সবাই ভালো রাখুক। আল্লাহ হাফেজ।